নমস্কার। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত এবং তাদের রাজ্যকারক গ্রহ শনিদেব তিনি এখন একাদশে রয়েছেন, বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে অসাধারণ কন্ডিশন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা ভাবছেন এবার তো হবেই, কিন্তু সেটা হচ্ছে না। প্রশ্ন হলো কেন হচ্ছে না? এই কেন হচ্ছে না উত্তর খোঁজার জন্য আমাদের আজকের ভিডিও কিন্তু নয়, আমরা আজকে জানবো কাদের হবে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, ভীষণ ভীষণ স্ট্রং এই রাশি। কিন্তু জন্ম কুণ্ডলিতে শনিদেব তিনি নবম এবং দশম ভাবের অধিপতি। তাই বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে কিছু করতে হলে ডিলে করতে হয়। বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে কিছু করতে হলে লম্বা চওড়া পরিকল্পনা করতে হয়। আর এই পরিকল্পনার বাস্তবায়ন এটাও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে সময়ের উপরে। তাহলে কারা সফল হবেন? জন্মকুণ্ডলিতে যাদের শনিদেব বলবান হয়ে রয়েছেন, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব বৃষ রাশিতে, কন্যা রাশিতে, মকর রাশিতে অথবা কুম্ভ রাশিতে রয়েছেন, যাদের শনিদেবের নক্ষত্র অধিপতি কোনো না কোনো উপচয় স্থানে গিয়ে অবস্থান করেছে, তারা প্রত্যেকেই কিন্তু গ্রো করতে পারবেন জীবনে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র শনি যোগ রয়েছে তারা গ্রো করতে পারবেন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের জন্য শশযোগ, অসাধারণ একটি যোগ। শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করলে এই কম্বিনেশন সৃষ্টি হবে। এইটা কিন্তু বৃষকে অসাধারণ সাকসেস দিতে পারে। জন্মকুণ্ডলিতে যাদের শুক্র মঙ্গল যোগ রয়েছে, প্রেম তারা করবেন, অবশ্যই করবেন। প্রেমের পরে বিবাহিত জীবনে কিছু অশান্তি ফেস করতে হবে, হ্যাঁ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের জন্মকুণ্ডলিতে এই শুক্র মঙ্গল যোগ রয়েছে তারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কোটিপতি হওয়ার সুযোগ তাদের জীবনে রয়েছে যদি রাহু এই শুক্র মঙ্গলের উপরে পঞ্চম বা নবম দৃষ্টি দিয়ে থাকে, আর সেই রাহু যদি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয় তাহলে এই জাতক কোটিপতি হবে। নবাংশ কুণ্ডলিতে আমরা যদি দেখতে পাই শনি বর্গোত্তম হয়েছে, শনি শুক্র শনি মঙ্গল ইত্যাদি যোগ সৃষ্টি হয়েছে, ব্যবসা করে কোটি কোটি টাকা এই জাতক আয় করতে সক্ষম হতে পারে। দরকার শুধু কিছুটা দশার সাপোর্ট, জাতক ডেভেলপ করবেই। কোটি টাকা হোক আর বেশ কিছু লাখ টাকা হোক, ব্যাপারটা তো একই। সুতরাং জন্মকুণ্ডলিতে কিছু পজিটিভ কম্বিনেশন, সেটা একজন জাতক বা জাতিকাকে হিউজ ডেভেলপমেন্ট দিতে পারে। আমার এক ক্লায়েন্ট, এক ভদ্রলোক, দীর্ঘদিন ধরে পরিচয়, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। ভুবনেশ্বরে তিনি থাকেন। হঠাৎ করে একদিন তিনি 16টা কোম্পানি একসাথে লঞ্চ করবেন ঠিক করলেন, এবং একই দিনে 16টা কোম্পানি লঞ্চ হলো। তার কিন্তু বৃষ লগ্ন ছিল এবং বৃষ লগ্নের সাপেক্ষে পঞ্চমে শনিদেব অবস্থান করেছিলেন। আরো কম্বিনেশন ছিল, বৃহস্পতি বলবান ছিল, বৃহস্পতি মঙ্গল যোগ ছিল, কিন্তু সেগুলি ছাড়াও এই যে বৃষ লগ্নের জন্য পঞ্চমে শনি, এটা একক অসাধারণ একটি যোগ। পুরনো যে কোনো সম্পর্ক, পুরনো প্রেম, সেখান থেকে লাভবান হতে পারেন। পুরনো বন্ধুত্ব, সেখান থেকে কিছু যোগাযোগ তৈরি হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং বুধের সম্পর্ক সৃষ্টি হয়। রিলেশনশিপ, এবং সেই রিলেশনশিপ থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আপনার জীবনে আসতে পারে, অবশ্যই আসতে পারে, এবং হিউজ সাপোর্ট সেটাও আপনি প্রাপ্ত হতে পারেন। জীবনের যে কোনো বাধা অতিক্রম করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে, এবং সেটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হয়ে উঠতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনি এবং বুধের একটা সমন্বয় দেখতে পাওয়া যায়। পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধান, পৃথিবীর বহু ক্ষমতাশালী ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। শনি শুক্র বুধ একত্রে অবস্থান করে রয়েছে এবং মানুষটার লগ্ন বা রাশি বৃষ। কিন্তু মজার বিষয়টা কি জানেন? এই সমস্ত বিষয় থাকা সত্ত্বেও, এত সুন্দর সুন্দর যোগ থাকা সত্ত্বেও আমাদের পরিবর্তনশীল ভাগ্য আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। পার্টনারশিপ বিজনেস তো শুরু করেছেন, আপনার রাজযোগ রয়েছে, শনি একাদশে রয়েছে, আপনি বিরাট হ্যাপি, কিন্তু আপনার কোনো এক বন্ধু বা আপনার পার্টনার, তার ক্ষেত্রে ওই একই ঘরে রাহু বসে রয়েছে। গ্রোথ কি করে পাবেন আপনি? যেটা আপনি পেলেন সেটা হচ্ছে আপনার অস্থি ক্ষয়। বাইকে করে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, পায়ের ফিমার বোনটা ভেঙে গেল। হতে পারে এরকম, এই সমস্যা অবশ্যই হতে পারে। এরকম ইম্প্যাক্ট আমরা পড়তে দেখি। মানুষের গ্রোথের জন্য, প্রপার গ্রোথের জন্য বেশ কিছু দিক থেকে সাপোর্ট দরকার। সেটা শুধুই মানুষটার ক্ষেত্রেই নয়, সেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কার্যকরী। যাই করুন না কেন, যেভাবেই জীবন কাটান না কেন, যেভাবেই
আপনার অগ্রগতি হোক না কেন, সিস্টেমকে কিন্তু আর একটু বেটার করার চেষ্টা করতে হবে। প্রয়োজন রয়েছে সিস্টেমের, প্রয়োজন রয়েছে প্রপার পরিকল্পনার, এবং সঠিক পরিকল্পনা একটা সঠিক সিস্টেমকে মেনটেন করতে পারে, এটা আমিও জানি, আপনারাও জানেন। আর তার জন্য আপনার প্রয়োজন একটা টাইম বাউন্ড লাইফ ম্যাপের, অর্থাৎ আপনার জীবন কোন দিন কিভাবে কখন কেমন ভাবে চলতে পারে তার একটা সাধারণ ধারণা। আর এই ধারণাই কিন্তু আপনাকে সাকসেসফুল করে তুলবে। আর তার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ। সুতরাং যে কোনো সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। ইউনিভার্স আপনার সঙ্গে আছে, ভাগ্য আপনার সাথে আছে, ভালো থাকবেন আপনি। জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।